এমন একজন মানুষ যার সাথে আপনার প্রতিদিন কথা হতো, সকাল থেকে রাত পর্যন্ত জীবনের ছোট বড় সব কিছু আপনি তার সাথে শেয়ার করতেন। তার উপস্থিতিটা আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই একদিন সে পুরোপুরি চুপ হয়ে গেল। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ঝগড়াও হয়নি, জাস্ট একটা নীরবতা। তখন আমাদের মনের ভেতর কি হয় বলুন তো? আমরা পাগলের মতো হয়ে যাই। আমরা বারবার মেসেজ করি, কল করি, কারণ জানতে চাই এবং জিজ্ঞেস করি আমার কি কোনো ভুল হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই অজান্তে আমরা আমাদের নিজের সবচেয়ে বড় শক্তিটা হারিয়ে ফেলি। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যা শোনার পর এই ধরনের পরিস্থিতিতে আপনার চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়া দেখানোর ধরন পুরোপুরি বদলে যাবে। হয়তো আপনিও ইন্টারনেটে বা অনেক জায়গায় খুঁজেছেন বা দেখেছেন যে যখন কেউ আপনাকে ইগনোর করবে তখন এই কাজগুলো করুন। কিন্তু সত্যি বলতে কি, আসল উত্তরটা বাইরের কোনো টিপস বা ট্রিক্সের মধ্যে নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে আপনার নিজের মনের ভেতর, আপনার মানসিক শক্তির ভেতর। আজ আমরা সেই মানসিক সাইকোলজি নিয়েই কথা বলবো। বেশিরভাগ মানুষই এখানে একটা মস্ত বড় ভুল করে বসে। তারা ভয় থেকে কথা বলা শুরু করে, ভয় থেকে সামনের মানুষটাকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ আমাকে ছেড়ে যেও না বা আমার সাথে কথা বলো। কিন্তু মন দিয়ে একটা কথা শুনুন, যেদিন আপনি কাউকে হারানোর ভয়টা মন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে পারবেন, ঠিক সেদিন থেকেই পুরো পরিস্থিতিটা আপনার পক্ষে আসতে শুরু করবে। মানুষ কিন্তু শুধু মুখের কথায় বদলায় না। মানুষ তখনই তার ভুল বোঝে বা বদলায় যখন সে দেখে যে তার সামনের মানুষটা আর আগের মতো ভয়ের মধ্যে নেই। তাই প্রথম যে বিষয়টা আপনাকে বুঝতে হবে তা হলো আপনার ভেতরের ভয় শেষ হলেই আপনার এনার্জি বা আপনার ব্যক্তিত্বের জোর বদলে যায়। একটু শান্ত হয়ে বসে কথাটা ভাবুন। আমরা যখন কাউকে হারানোর ভয়ে থাকি তখন আমাদের সব এনার্জি নষ্ট হয়ে যায়। আমরা ভাবি যে সামনের মানুষটার ইগনোর করার কারণেই হয়তো আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আসল কারণটা সেটা নয়। আসল কারণ হলো আপনার ভেতরের ভয়। এই ভয়টা কিসের জানেন? ভয়টা এটা নয় যে সে চলে যাবে, ভয়টা হলো যদি সে চলে যায় তাহলে আমি অসম্পূর্ণ হয়ে যাব। ভয়টা হলো যদি সে আমার মেসেজের রিপ্লাই না দেয় তাহলে হয়তো আমার নিজের কোনো ভ্যালু বা দাম নেই। ভয় হলো যদি সে আমাকে গুরুত্ব না দেয় তাহলে আমি ভেতর থেকে ভেঙে পড়ব। এই ভয়গুলোই আপনাকে তিলে তিলে দুর্বল করে দেয়। যখন আপনার ভেতরে এই ভয়টা কাজ করে তখন আপনি যতই বাইরে থেকে শান্ত থাকার অভিনয় করুন না কেন, আপনার অস্থিরতা প্রকাশ পেয়েই যায়। আপনার কথার মধ্যে একটা তাড়াহুড়ো থাকে, মেসেজে একটা অস্থিরতা থাকে। আপনি কিছু না বললেও আপনার আচরণই বুঝিয়ে দেয় যে আপনি কতটা ভয়ের মধ্যে আছেন। এখানেই আমরা হেরে যাই। আমরা ভাবি আমি তো চুপ আছি, তাও সব খারাপ হচ্ছে কেন? কারণ আপনার নীরবতার পেছনে শান্তি নেই, আছে হারানোর ভয়। ধরুন দুজন মানুষের কথা ভাবুন, যাদের দুজনকেই ইগনোর করা হচ্ছে। প্রথমজন চুপ আছে ঠিকই, কিন্তু সারাদিন তার মাথায় ঘুরছে কখন রিপ্লাই আসবে, আমি কি তাকে হারিয়ে ফেললাম। এই নীরবতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। অন্যদিকে দ্বিতীয় মানুষটিও চুপ আছে, কিন্তু তার ভেতরে কোনো হারানোর ভয় নেই। সে জানে তার জীবনের আনন্দ বা ভ্যালু অন্য কোনো মানুষের আচরণের ওপর নির্ভর করে না। এই দ্বিতীয় মানুষের নীরবতাটা হলো আসল শক্তির জায়গা। সেই ভয় থেকে চুপ নেই, সে আত্মসম্মান থেকে চুপ আছে। তাই আপনার প্রথম কাজ হলো কাউকে হারানোর ভয়টাকে শেষ করা। যেদিন আপনি মেনে নেবেন যে সে আমার জীবনে থাকলেও আমি ঠিক আছি আর না থাকলেও আমি সম্পূর্ণ ঠিক আছি, সেদিন থেকেই আপনার এনার্জি বদলে যাবে। আপনি আর তাকে বারবার মেসেজ করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। দ্বিতীয় যে জিনিসটা ঘটে তা হলো, যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেখানো বা উত্তর দেওয়া বন্ধ করেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি আবার আপনার হাতে ফিরে আসে। শুনতে খুব সহজ মনে হলেও এটা করা বেশ কঠিন। আমরা ভাবি যে সামনের মানুষটা যখন আমাদের ইগনোর করছে তখন নিয়ন্ত্রণ তার হাতে চলে গেছে, কিন্তু না, নিয়ন্ত্রণ তখনই আপনার হাত ছাড়া হয় যখন আপনি তার ইগনোর করার বিপরীতে বারবার তাকে বোঝানোর চেষ্টা করেন। সে যখন আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেয় বা সিন করে রেখে দেয় তখন আপনার ভেতরটা ছটফট করে। আপনি ভাবতে শুরু করেন, কি হলো, আমি কি কিছু ভুল বললাম, আরেকটা মেসেজ দিয়ে দেখি। এই যে আপনি একের পর এক মেসেজ দিচ্ছেন, নিজেকে জাস্টিফাই করছেন, এটাই তাকে বুঝিয়ে দেয় যে সে আপনার ইমোশন কন্ট্রোল করছে। আপনি যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন সে তত বেশি দূরে সরে যাবে। তাই আজ থেকেই এই প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। সে যদি চুপ থাকে আপনিও চুপ থাকুন। কোনো এক্সট্রা মেসেজ নয়, কোনো স্ট্যাটাস দিয়ে তাকে বোঝানোর চেষ্টা নয়, জাস্ট শান্ত হয়ে যান। এর পরের বিষয়টা হলো আপনার নীরবতা যখন কথা বলতে শুরু করে। আমরা অনেক সময় ইন্টারনেটে খুঁজি নীরবতার ক্ষমতা,
কিভাবে মানুষকে নিজের মূল্য বোঝাবেন, আর এই পয়েন্টটাই হলো তার আসল প্র্যাকটিক্যাল রূপ। নীরবতাকে কখনো দুর্বলতা ভাববেন না। নীরবতা হলো এমন একটা অস্ত্র যা অনেক বড় বড় ঝগড়া বা কথার চেয়েও বেশি শক্তিশালী। যখন আপনি ভয় থেকে চুপ থাকেন তখন সেটা আপনার দুর্বলতা, কিন্তু যখন আপনি ভেতর থেকে শান্ত হয়ে চুপ থাকেন তখন সেই নীরবতা সামনের মানুষটাকে মানসিক চাপে ফেলে দেয়। যে মানুষটা ভেবেছিল আপনাকে ইগনোর করলে আপনি পাগলের মতো তাকে খুঁজবেন, সে যখন দেখে আপনি একেবারেই স্বাভাবিক আছেন, আপনার কোনো হেলদোল নেই, তখন সে নিজেই অবাক হয়ে যায়। সে ভাবতে বাধ্য হয়, কি ব্যাপার, ও কি আমাকে আর পাত্তা দিচ্ছে না? ও কি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে গেল? আপনি কিচ্ছু বলেননি, অথচ আপনার নীরবতাই তার মনের ভেতর হাজারটা প্রশ্নের জন্ম দিয়েছে। আপনার এই শান্ত স্বভাবই তার জন্য সবচেয়ে বড় উত্তর। সে বুঝতে পারে যে সে আর আপনাকে কন্ট্রোল করতে পারছে না। এরপর আসে সবচেয়ে সুন্দর ধাপটা, নিজের জীবনে ফিরে আসা। যখন কেউ আমাদের ইগনোর করে তখন আমরা খাওয়া দাওয়া ছেড়ে নিজের কাজ ফেলে শুধু তার চিন্তাতেই মগ্ন থাকি। এটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। এখন থেকে আপনাকে যেটা করতে হবে তা হলো নিজের জীবনের সম্পূর্ণ ফোকাস ফিরিয়ে আনা। আপনার প্রতিদিনের রুটিন ঠিক রাখুন, ঠিকমতো ঘুমান, নিজের কাজগুলো মন দিয়ে করুন, নিজের শখ বা পছন্দের কাজগুলোতে সময় দিন। যখন আপনি অন্য কারো অবহেলাকে পাত্তা না দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে ব্যস্ত থাকবেন, তখন সেটাই হবে আপনার সবচেয়ে বড় আত্মসম্মান। সামনের মানুষটা দূর থেকে ঠিকই নোটিস করবে যে তার চলে যাওয়া বা ইগনোর করা আপনার জীবনে কোনো নেতিবাচক প্রভাবই ফেলতে পারেনি। আপনি নিজের মতো করে দারুণ আছেন। এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে, কারণ মানুষ সবসময় সেই মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে এবং নিজের জীবনে সুখী থাকে। এরপরের পর্যায়ে যেটা ঘটে তা হলো আপনার অনুপস্থিতি তাকে আপনার অভাব বোধ করায়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি সবসময় কারোর জন্য অ্যাভেলেবল বা উপস্থিত থাকেন তাহলে সে কখনোই আপনার ভ্যালু বা মূল্য বুঝবে না। আমরা যখন বারবার ইগনোর হবার পরেও নিজে থেকে যোগাযোগ করতে যাই, তখন আমরা সামনের মানুষটাকে বোঝাই যে আমাদের আত্মসম্মান বলতে কিছু নেই। কিন্তু যখন আপনি তাকে বোঝানো বন্ধ করেন, তার পেছনে ছোটা বন্ধ করেন, তখন একটা ম্যাজিক হয়। আপনার তৈরি করা এই দূরত্ব বা ফাঁকা জায়গাটা তাকে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে যে সে এমন একজন মানুষকে হারাচ্ছে যে আসলে তার নিজের ভ্যালু বোঝে। আপনি যখন তার কাছ থেকে আপনার মনোযোগ সরিয়ে নেবেন, তখন সে আপনার সেই মনোযোগটা মিস করতে শুরু করবে। সে নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কারণ মানুষের সাইকোলজিই এমন। যে জিনিসটা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না, আর যে জিনিসটা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে হয় মানুষ সেটাকেই আঁকড়ে ধরতে চায়। আর সবার শেষে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে তা হলো যাকে হারানোর ভয় নেই সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। এই কথাটা একদম মনের ভেতর গেঁথে নিন। আপনি কাউকে শাস্তি দেওয়ার জন্য চুপ থাকবেন না, আপনি চুপ থাকবেন নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান বাঁচানোর জন্য। যে কোনো সম্পর্কে যখন আপনি এই ভয়টা কাটিয়ে উঠতে পারবেন যে সেই চলে গেলে আমার কি হবে, তখন আপনি একটা অদ্ভুত স্বাধীনতা অনুভব করবেন। আপনি তখন আর কারো মুড বা আচরণের উপর নির্ভর করে নিজের দিনটা খারাপ করবেন না। সে কথা বললে আপনি ভালো আছেন আর কথা না বললে আপনি শেষ, এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেই মানুষটা একা থাকতে ভয় পায় না, যেই মানুষটা নিজের সম্মান বিকিয়ে দিয়ে কারো কাছে ভালোবাসা ভিক্ষা করে না, সেই মানুষটার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয় যে অন্য মানুষটা তাকে সম্মান করতে বাধ্য হয়। তাই আজ থেকে আর কোনো অভিযোগ নয়, কাউকে জোর করে নিজের জীবনে রাখার চেষ্টা নয়। যে থাকতে চায় তাকে সম্মান দিন, আর যে চলে যেতে চায় বা ইগনোর করে তাকে হাসি মুখে তার মতো থাকতে দিন। আপনি শুধু নিজের ভ্যালু ধরে রাখুন। একটু ভেবে দেখুন তো কথাগুলো। আজ থেকে কি আর কারো অবহেলার কারণে নিজের চোখের জল ফেলবেন, নাকি নিজের শক্তিতে ঘুরে দাঁড়াবেন? যদি এই কথাগুলো আপনার মনের কোনো একটা জায়গায় গিয়ে ছুঁয়ে থাকে, যদি মনে হয় যে আপনার জীবনের সাথে এই কথাগুলোর মিল আছে, তাহলে কমেন্টে অন্তত একবার লিখে জানাবেন, আমি আর নিজেকে হারাবো না। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা আপনাকে মানসিকভাবে একটু হলেও শক্তি দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আরও বাস্তব জীবনের সাইকোলজি এবং নিজেকে শক্তিশালী করার মতো আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।